হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে আমরা চলে এসেছিলাম সেক্টর 5-এর এনডিপিতে, মানে নান ধোসা পাও। এটা একটি ভেজ রেস্টুরেন্ট। তো চলো গিয়ে দেখে নি ভেতরটা কেমন। আমরা অনেকটাই তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, তো তাই জন্য তখন রেস্টুরেন্টটা ফাঁকাই ছিল। নাও ইটস টাইম টু হ্যাভ সাম ফুড। তো চলো দেখে নিই কী কী খাবার অর্ডার দিলাম আর কেমন ছিল খাবারটা। এসে গেছে গরম গরম ক্রিসপি চিলি বেবি কর্ন। এটা ছিল পেরি পেরি ফ্রেঞ্চ ফ্রাইস, বেশ ভালো খেতে। থার্ড আইটেমটা হলো ধোসা উইথ সাম্বার অ্যান্ড চাটনি। So now I'm gonna try dosa. Oh, one more special thing that it's cheesy dosa. Okay, now I'm gonna try some sambar. পুদিনা পরাঠা উইথ ডাল মাখানি। সো আমি এখন পুদিনা পরাঠা, তার সাথে নিচ্ছি ডাল মাখানি, আর আমরা দেখবো এখন এটা কেমন খেতে। পরাঠাটা তো খুবই সফট, খুবই ভালো, টেস্টি। এটা ছিল শাম সাভারি কোফতা। তো ফার্স্টে আমরা যেটা অর্ডার করলাম ক্রিসপি চিলি বেবি কর্ন, টেস্টটা ভীষণ ভালো ছিল, তবে একটু ক্রিসপিটা একটু বেশি ছিল, একটু হার্ড ছিল। তো যাই হোক, ঠিক ছিল। পেরি পেরি ফ্রেঞ্চ ফ্রাইসটা আমার মেয়ে বলেছিল, ওটা নিলাম, খুব ভালো এনজয় করে খেয়েছি। তারপরে ও ধোসা খাবে বললো, তো আমরা ধোসাটা নিলাম। ধোসাটা কিন্তু অসাধারণ ছিল, এখানে এসে ধোসা সাউথ ইন্ডিয়ান ট্রাই করবে, ওটা সত্যি খুব ভালো ছিল। সাম্বারটা ভীষণ টেস্টি ছিল। তারপরে আমরা নিলাম হলো পুদিনা লাচ্ছা পরাঠা, তার সাথে ডাল মাখানি। আমি শুনেছিলাম এখানকার ডাল মাখানি নাকি ভীষণ ভালো, আর আমরা ডাল মাখানি খেতে খুব ভালোবাসি। তো অর্ডার করলাম। পরাঠাটা তো খুব ভালো ছিল, পুদিনা পরাঠা খুব সফট। একটা হয় পরাঠা খুব শক্ত হয়ে যায় অনেক সময়, বাট এটা খুব সফট ছিল, ভালো ছিল। কিন্তু ডাল মাখানিটা আমি এর থেকে ভালো অনেক জায়গায় খেয়েছি, আমার খারাপ বলছি না, দিস ইজ অলসো গুড, কিন্তু এর থেকে ভালো আমি অনেক খেয়েছি। তো দিস ইজ নট দ্য বেস্ট, ঠিক আছে। আর এরপরে আর একটাও আমরা সবজি অর্ডার করেছিলাম, ওটা কী ছিল বলো তো? শাম সাভারি কোফতা। তো হ্যাঁ, ইউনিক। পালক ছিল, তার সাথে চিজ দিয়ে একটা কোফতা মতো বানিয়ে সেটাকে গ্রেভি করে, তো মিষ্টি মিষ্টি ছিল একটুখানি। কারোর যদি মিষ্টি মিষ্টি ভালো না লাগে সে কিন্তু অর্ডার করবে না, ভালো লাগবে না। আর যারা একটু মিষ্টি মিষ্টি আমার মতো খেতে ভালোবাসো তাদের ভালো লাগতে পারে। তো এই হলো সব কিছু খাওয়া দাওয়া। এবার এটা সব কিছু খাওয়ার পরেও আমার বরের সেই ধোসা না খাওয়ার একটা আফসোস রয়ে গেছিলো, তো একটা প্লেন ধোসা অর্ডার করেছে, এখনও ওটা খাবে। তারপরে আমাদের খাওয়া হলে আমরা এখান থেকে বেরোবো। তো ধোসা এসে গেছে, এখন ধোসা খাবে। আমার মেয়েও খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর পেট খুব ভরে গেছে, আর ও সব থেকে ভালো এনজয় করে ধোসাটা খেয়েছে, তাই তো মামা? সবচেয়ে ইম্পর্টেন্ট লাইফে ফার্স্ট ধোসা কমপ্লিট করতে। হ্যাঁ, আর সব থেকে ভালো ব্যাপার হলো যে এর আগে অনেক বড় ধোসা খেয়েছে, বাট কোনোদিন পুরোটা খেতে পারে না, একটু খেয়ে বলে আর খাবো না, বা কিছু পেট ভরে গেছে। বাট এটা আজকে ফার্স্ট টাইম যে ওর ধোসাটা পুরোটা ফিনিশ করেছে এবং একদম খুব এনজয় করে খেয়েছে। ঘুম পেয়ে যেটা। তো আমরা খেয়ে বেরিয়ে গেলাম, এখন গাড়ির দিকে যাচ্ছি, তারপরে যাব বাড়িতে। এই ব্লগটা এখানে শেষ করলাম। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। বাই।